আসসালামু আলাইকুম। সাইমুল ইসলাম অফিসিয়ালের শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের শিরোনাম হচ্ছে হাসর। হায়াত বেশি কোনো মানুষই বাঁচতে পারে না। মানুষের জীবনকাল আল্লাহ তাআলা কৃতিত্ব নির্ধারিত সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। নির্দিষ্ট জীবনকালে অতিবাহিত করার পর মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিয়ামত সংঘটিত হওয়ার পর পৃথিবীতে আগমনকারী সব মানুষকে হাসরের ময়দানে সমবেত করা হবে। হাসর শব্দটি হচ্ছে আরবি, অর্থাৎ সমাবেশ, ভিড়, একত্রিত হওয়া, জড়ো হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সমাবেশ বলেছেন, কারণ কিয়ামতের ময়দানে সবাইকে একসাথে যেখানে দাঁড় করাবেন তাকে বলা হয় সমাবেশ। সমাবেশ বা একত্রিত হওয়ার দিবসের বিভিন্ন নাম আছে, যেমন ইয়াউমুল হিসাব, হিসাবের দিবস; ইয়াউমুল জাজা, প্রতিদানের দিবস; ইয়াউমুল মিয়াদ, প্রতিশ্রুতির দিবস; ইয়াউমুল জামে, একত্রিত হওয়ার দিবস; ইয়াউমুল মাহশার এন্ড সমাবেশের দিবস। যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হয় মাহশার, সমাবেশ স্থল। পরকালে বিচারের জন্য কবর থেকে উত্তীর্ণ হয়ে সব প্রাণী মাঠে দণ্ডায়মান থাকবে। পৃথিবী হবে হাসরের মাঠ। হাদিসের ভাষা মতে পৃথিবীর উপরে ভাগ একটি চাদর রয়েছে, একে পার্শ্ব ধরে টানে দেওয়া হবে, ফলে গাছপালা, পাহাড়, পর্বত, সাগর পতিত হবে। অতঃপর সমতল হয়ে যাবে আল্লাহর বাণী, আর আমি জমিনের উপরে ভাগ বিচার দিবসে উদ্দেশ্যন্য মাটিতে পরিণত করে নেব। হাসর দিন সম্পর্কে বর্ণনা দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সত্যের পথে চলার প্রতি উদ্যত করেছেন। মানুষের জীবনকাল হিসাব নিকাশের বর্ণনা উঠে এসেছে। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে দবদবে সাদা রুটির মতো জমিনের উপর একত্রিত করা হবে। তার মাঝে কারো কোনো পরিচয় থাকবে না। হাসরের ময়দানের অবস্থা। হাসরের ময়দানে বর্ণনা দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মানব দণ্ডগুলি লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে, যেন তা পরিচ্ছিন্ন আটা রুটির মতো। এই জমিনে কারো বাড়িঘর বা অন্য কিছুর চিহ্ন থাকবে না। হাসরের ময়দানের ভূমি সম্পর্কে কোরআনে এসেছে, বিচার দিবসে আল্লাহ জমিনকে এমন সমতল মিশ্রণ দোষের ময়দানের পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না। কিয়ামতের দিন প্রচণ্ড উত্তপ্ত থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে, তা হবে তাদের থেকে এক পরশাদ 3 মাইল দূরে। ব্যক্তির আমল অনুযায়ী গামের মধ্যে অবস্থান করবে। কারো গাম হবে টাকনুর সমান, কারো হাঁটুর সমান, কারো কোমরের সমান, কারো মুখ সমান। হাসরের ময়দানে একটু সুপারিশের জন্য সবাই একে অন্যের কাছে ঘুরবে। হাদিস শরীফে এসেছে, হাসরের ময়দানে মানুষে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আপনার সন্তানদের জন্য সুপারিশ করুন। তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি আল্লাহর বন্ধু। অতঃপর মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন। তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহর সঙ্গে কথা বলেছেন। অতঃপর তারা মূসা আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি রূহুল্লাহ। অতঃপর মানুষ তার কাছে আসবে। তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। অতঃপর মানুষ তার কাছে আসবে। তিনি তখন বলবেন, হ্যাঁ, আমি এর যোগ্য, আমি সুপারিশ করব। কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন আদম সন্তানের নেতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচার দিবসে আমি হব আদম সন্তানদের নেতা। এজন্য আমার কোনো গর্ব নেই, আমার হাতে থাকবে প্রশংসার পতাকা। এজন্য আমি গর্বিত নই। আদম আলাইহিস সালাম সহ সব নবী আমার পতাকার নিচে থাকবেন। হিসাব নিকাশের দিনে মানুষের পেরেশানি
এত বেশি থাকবে যে তারা পরস্পরের দিকে তাকানোর কোনো সুযোগই পাবে না। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সব মানুষ নগ্ন বা খালি গায়ে উল্লঙ্গ শরীর নিয়ে কণাবিহীন অবস্থায় থাকবে। আমি বললাম, হে আল্লাহ রাসূল, নারী পুরুষ পরস্পর কি কারো দিকে তাকাবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, সেই দিন পরস্পরের দিকে তাকানোর চেয়েও বিষয়টা অনেক কঠিন হবে। সুতরাং মানুষ উচিত পরকালে হিসাব নিকাশ প্রদানের জন্য প্রস্তুতি গ্রহণ, আল্লাহর বিধিবিধান পালনের মনোনিবেশ করা, আল্লাহ একান্ত রহমত কামনা করা, কেননা সেদিন কোনো মানুষই তার রহমত ব্যতীত সফলতা লাভ করতে পারবে না।